হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই অর্পিতা কর্মকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই ফার্স্ট পার্টে দেখেই ফেলেছো আমরা বেনারসের জন্য বেরিয়ে পড়েছি। এবার ট্রেনে অনেকটা টাইম, সো ট্রেনে অর্ডার করে আনানো হলো পিৎজা, আর তারপর অনেকটা সময় এমনভাবে কাটাবো কীভাবে বুঝেই পাচ্ছিলাম না। যাই হোক, শুয়ে বসে কেটে গেছে সময়টুকু। রাতের জার্নিটা অনেকটা বেটার দিনের জার্নির থেকে। পিৎজা খেয়ে আর শেষ করা গেল না, বাপরে বাপ। সো কিরে চকোলো কেক বলে তুই অর্ধেক আমাকে দিবি, অর্ধেক স্যামকে দিবি। আচ্ছা আচ্ছা আছে। তাহলে এসে পৌঁছালাম বল ফাইনালি। ঢুকলাম স্টেশনে একদম রাইট টাইম, রাত্রি 1টা বাজছে এখন। তো আমরা পৌঁছে গেছি, এখানেই লঞ্চে সবাই। হ্যালো, অনেকটা রাত হয়ে যাবে জন্য আমরা আগেই বুকিং করে রেখেছিলাম ট্রেনেই, মানে ট্রেনেরই এটা একটা রুম এরকম পাওয়া যায় আর কি, যেটা লঞ্চেস বলে। সো সেখানেই আমাদের থাকা ডিসাইড ছিল। সো এখানে আসার পর দেখি যে এখানকার বাথরুমটা কেমন বাথরুম। আমাদের একদম ভীষণ একদমই ভালো লাগছিলো না সেই বাথরুমটা ইউজ করতে। তো আমরা একদম ড্রেস ওখানে চেঞ্জ করি না, ওইভাবেই থেকে যাই। আর বসে সময়ও কাটছিল না, আর ওখানে ঘুমাতেও ইচ্ছা করছিল না। দেন আমরা বেরিয়ে যাই বাইরে, কিছুক্ষণ ঘুরে আসি। ঘুরে আসার পর আবার কিছুক্ষণ রুমে থেকে আবার বেরোই। চা, লিট্টি, ব্রেড, অমলেট, মানে যা যা পাওয়া যায় রাত্রি 3:30টার সময় আমরা সেগুলো আরামসে খাচ্ছিলাম। যাই হোক, তো এখানকার বিভিন্ন রকম খাবার একটু বাইরে আসলে টেস্ট করতেও হয়, আর আমাদের সময়ও কাটছিল না। এরপর আমরা এখান থেকে সোজা রুমে গিয়ে লাগেজ নিয়ে মোটামুটি 4টা 4:30টার দিকে বেরিয়ে পড়ি আমাদের হোটেলে। যাচ্ছি হোটেলের দিকে, আর এখানে থাকা যাচ্ছে না। সো বেরিয়ে পড়লাম, যাই দেখি। অনেকটা টাইম আমরা এখন পাস করলাম, বাট আর ভালো লাগছে না, বাস টায়ার্ড হয়ে যাচ্ছি সব বসে থাকতে থাকতে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা অটো নিলাম। অটো নিয়ে এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দেখি এখন মোটামুটি বাজছে 4:30 মতো, 4:20 মতো। শেষ পর্যন্ত আমরা হোটেলে এসে পৌঁছালাম। এইখানে তানিয়া চেকিং করে নিচ্ছে, অ্যান্ড আমরা চলে গেলাম তারপর রুমে। রুমটাও বেশ বড় ছিল, 3 জনের জন্য বেশ ইনাফ স্পেস ছিল। এক্সট্রা বেডও ওরা দিয়ে দেবে বলেছিল, বাথরুমটাও ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে। সো আমরা ভাবলাম যে এখন এত রাত হয়ে গেছে, সরি রাত নয়, ভোর হয়ে গেছে। এখন যদি আমরা ঘুমাই তাহলে পরে ঠিক টাইমে মন্দিরে পৌঁছাতেই পারবো না। তো আমরা ফুল রেডি, আমরা এখন বেরোচ্ছি। যাই দেখি মন্দিরে কীরকম কী ভিড় আছে, কীরকম কী লাইন। সো তারপর আমাদের আজকের প্ল্যানটা ডিসাইড হবে।